নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, আজকের ভিডিওটা আমরা শুরু করব অলিম্পিকের আপডেট দিয়ে। তো সেখানে অলিম্পিক নিয়ে অনেকেই আপডেট জানতে চাও, সবসময় তো ভিডিও বানানো সম্ভব হয় না। তবে যদি ইন্ডিয়া কোনো মেডেল ফেডেল যেতে ভালো কিছু করে, আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো। তো টেলিগ্রামে জয়েন করে নিও, লিঙ্ক আমি নিচের কমেন্টে এবং ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো অলিম্পিকে আজকে ইন্ডিয়া প্রথম মেডেলটা জিতলো, এবং যেখানে মনু ভাকার কিন্তু তোমার এয়ার পিস্টল 10 মিটার শুটিংয়ে ব্রোঞ্জ মেডেল জিতলো, এবং সেখানে কিন্তু দারুণ তিনি খেলেছেন। এবং দেখো, অবশ্যই আনন্দের ব্যাপার যে ব্রোঞ্জ মেডেলটা মনু ভাকার নিয়ে এসেছে। তবে জাস্ট একটুর জন্য 0.1-এর জন্য সিলভার মেডেলটা মিস হয়ে গেল, এটাও একটু খারাপ লাগার জায়গা থাকছে। বাট যেভাবে খেলেছে আলাদাই, মানে সেখানে দাঁড়িয়ে যখন মানে ব্রোঞ্জ মেডেলটা নিশ্চিত হয়ে গিয়েছিল, সিলভার মেডেলের জন্য লড়াই চলছিল, লাস্ট শুটের আগে মনু ভাকার 0.1-এ এগিয়ে ছিল। 3 নম্বরে ছিল একজন কোরিয়ান শুটার, 1 নম্বরেও কোরিয়ান একজন শুটার ছিল। তো সেখানে দাঁড়িয়ে মনু ভাকার 10.3 শুট করে, যেটা কিন্তু ওই প্রেসার সিচুয়েশনে দাঁড়িয়ে ব্রিলিয়ান্ট, মানে দারুণ একটা শুট ছিল। তবে উল্টো দিকের কোরিয়ানটা কি খেয়ে এসেছিল কি জানি, সেও একটুও নার্ভাস ফিল করেনি, 10.5 শুট করে দেয়। তো তাকেও ক্রেডিট দিতে হবে। এবং 1 নম্বর 2 নম্বর গোল্ড সিলভার দুটোই কোরিয়া জিতেছে ওখানে, এবং 3 নম্বর ব্রোঞ্জ মেডেলটা কিন্তু ইন্ডিয়া জিতেছে, বাট 0.1-এর জন্য সিলভারটাও আসতে পারতো। তবে প্রথম ফিমেল শুটার হিসেবে কিন্তু মনু ভাকার মেডেল জিতেছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রথম মেডেলটা ইন্ডিয়াতে এসেছে। তোমাদের মতামত জানিও সেই বিষয়ে। এবার যদি আমরা চলে যাই ক্রিকেট নিয়ে আলোচনায়, তো নতুন কোচ ক্যাপ্টেন জুটিতে কিন্তু ইন্ডিয়া প্রথম সিরিজ জিতল। 3 ম্যাচের টি-20 সিরিজে 1 ম্যাচ বাকি থাকতে শ্রীলঙ্কাকে কিন্তু 2-0 হারিয়ে দিল প্রথম দুটো ম্যাচ জিতে, এবং সিরিজও ইন্ডিয়া জিতে নিল একটা ম্যাচ বাকি থাকতেই। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আজকে ইন্ডিয়ার খেলার কথা বললে, ইন্ডিয়া ফার্স্টে বোলিং করে 161 রানে শ্রীলঙ্কাকে আটকে দেয়, এবং দেন পরবর্তীকালে বৃষ্টি আসে, ইন্ডিয়াকে 8 ওভারে 78 চেস করতে হতো। তবে ইন্ডিয়া 6 ওভার 3 বলেই কিন্তু রান একদম তুলে দিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতের হয়ে ব্যাটিংয়ে জয়সওয়াল এবং সূর্যকুমার যাদব তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি বলতে গেলে। লাস্টে হার্দিকের ফিনিশিংটাও ছিল। তবে যদি আমরা ফার্স্টে বোলিংয়ের কথা বলি, শ্রীলঙ্কাকে 161-তে আটকে দেওয়া অবশ্যই একটা ভালো এফোর্ট, কারণ একটা সময় পর্যন্ত শ্রীলঙ্কা কিন্তু ভালো কন্ডিশনে ছিল। যতক্ষণ কামিন্ডো মেন্ডিস আর কুশল পেরেরা ব্যাট করছিল, 15 ওভারে 130-এ 2 উইকেট ছিল, সেখান থেকে 180-190 পসিবল ছিল। তবে সেখান থেকে শ্রীলঙ্কাকে 161-তে আটকে দেওয়া, সেখানে যেমন শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতাও আছে, ভারতের ভালো বোলিং আছে, এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তো সূর্যকুমারের ক্যাপ্টেনশিপ ওই ফেজে কিন্তু আমার রীতিমতো এক্সাইটিং লেগেছে, ইমপ্রেসিভ লেগেছে, দারুণ লেগেছে। যেহেতু কুশল আর কামিন্ডো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, তারা কিন্তু অক্ষরকে বা বিষ্ণয়কেও কিছুটা ভালো খেলছিল, ফলে সেই জায়গাতে রিয়ান ম্যাক্সওয়েলকে নিয়ে আসে, মানে রিয়ান পরাগকে নিয়ে আসে। বাই দ্য ওয়ে, এই যে আমি রিয়ান ম্যাক্সওয়েল বা আগে মুকেশ ম্যাকগ্রা এইগুলো বলি, এগুলো সম্পূর্ণ মজা করে বলি, কারণ এই বাইল্যাটারাল ম্যাচগুলো তো ভারত এমনিও জেতে, একটু মজা করেই রিভিউ দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে। তো এগুলো সম্পূর্ণ মজাতে বলা, এবং আমি জানি তোমরা বেশিরভাগ জনে বুঝতে পারো যে এগুলো মজা করে বলা হচ্ছে, কারণ রিয়ান পরাগের সাথে ম্যাক্সওয়েলের এখন কোনো তুলনা হয় না, মুকেশ কুমারের সঙ্গে ম্যাকগ্রার থোড়ি না তুলনা হয়। তো এইগুলো মজা করেই বলা হয়। তবে তারপরও কিছুজন বুঝতে পারে না, কালকেই দেখছিলাম কমেন্টে এসে লিখছিল যে রিয়ান পরাগকে ম্যাক্সওয়েলের সঙ্গে তুলনা করছে। ভাই, তুলনা নয়, জাস্ট মজা করে বলা এগুলো। তো সেখানে দাঁড়িয়ে রিয়ান পরাগকে বোলিংয়ে নিয়ে আসে সূর্যকুমার যাদব 2 লেফট হ্যান্ডেডের সামনে, এবং সেখানে কিন্তু রিয়ান পরাগ রীতিমতো টার্ন পাচ্ছিল, মানে রিয়ান যখন বল করতে এলো সেই সময় বলটাও একটু মানে সফট হয়েছিল, পিচ থেকেও গ্রিপ আসছিল, এবং রিয়ান বল করতে এসে দেখলাম সব থেকে বেশি টার্ন, মানে তার আগে অক্ষর এবং রবি বিষ্ণুই যেন টার্ন পেয়েছে, তার থেকে বেশি টার্ন দেখছি রিয়ান পরাগ পাচ্ছিল। ভালো বোলিং করে রিয়ান ওখানে, হয়তো উইকেট পায়নি, তবে ওই জায়গাতে শ্রীলঙ্কার যেরকম ব্যাটিং করছিল, সেখানে এসে ইকোনমিক্যাল বোলিং করাটাও ইম্পর্টেন্ট ছিল, এবং 4টে গুরুত্বপূর্ণ ওভার কিন্তু রিয়ান পরাগ ওখানে দিয়ে চলে যায়, যেটা কিন্তু স্কাইয়ের কাছে অপশান বাড়িয়ে দেয়। এবং পরের দিকে লাস্টের 18 নম্বর ওভার আর 20 নম্বর ওভার অক্ষর প্যাটেল করছে, যেখানে সিরাজ অর্শদীপের বোলিং পড়ে আছে। কারণটা সিম্পল, কারণ বল ভালো মানে গ্রিপ করছিল, টার্ন হচ্ছিল, সেখানে অক্ষরকে ভরসা করা। তো সেইখানে কিন্তু অবশ্যই মানে সূর্যকুমার যাদব তার ক্যাপ্টেন্সির প্রশংসা করতে হবে, এবং গম্ভীরেরও যে এই টাইপের ডিসিশনের পেছনে একটা ইনপুট আছে সেটাও বোঝা যায়। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়া পরের দিকে ভালো বোলিংয়ের জন্যই শ্রীলঙ্কাকে 161-তে আটকে দেয়। তারপর ইন্ডিয়া ব্যাট করতে এসে 3 বলে 6 রান হয়েছিল। তোমার শুভমান গিল তার ঘাড়ে ব্যথা, সেই কারণে সঞ্জু স্যামসন এসেছিল, ওপেন করছিল, বাট বৃষ্টি এসে যায়। পরে বৃষ্টির পর রিভার্স টার্গেট হয় 8 ওভারে 78। সঞ্জু স্যামসন গোল্ডেন ডাক করে, কালকে থেকে সঞ্জুকে নিয়ে অনেক আন্দোলন হচ্ছিল, এবং সঞ্জু চান্স ডিজার্ভ করে, সেটা আমিও বলেছি। বাট একটা ব্যাপার হচ্ছে, সঞ্জু কিন্তু ইন্ডিয়ার টিমে মানে পার্মানেন্ট প্লেয়ার না, কেউ যেমন ইনজিওর্ড হলে তখন আসে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তাকে কিন্তু অতটা ব্যাকিং দেওয়া হবে না যেরকমটা শুভমান গিল জয়সওয়াল টাইপের প্লেয়াররা পাবে। সেখানে সঞ্জুর কাছে কিন্তু এরকম 1-2 সুযোগ আসবে, সেগুলোকে কাজে লাগাতে হবে, এবং এই 1 বলে 0টা হয়তো সঞ্জুকে খুব একটা হেল্প করবে না। সেখানে কিন্তু সঞ্জু 1 বলে 0 করলেও তারপর জয়সওয়াল এবং সূর্যকুমার যাদব তারা মিলেই ম্যাচটা শেষ করে দেয়। আলাদা লেভেলের ব্যাটিং, হাসারাঙ্গাকে তো কি মারান মারলো,
তার সঙ্গে তোমার তিক্সানাকেও প্রথম ওভারটা ভালো করে যাওয়ার পর দ্বিতীয় ওভারে মারলো। সূর্যর অ্যাকচুয়ালি ব্যাটিংয়ের একটা স্টাইল আছে, যেভাবে সে গ্যাপগুলোকে খুঁজে বার করে সুইপ শটে। তিক্সানাকে 3টে পরপর 4 মারলো, ব্রিলিয়ান্ট। মানে সেই জায়গাতে দাঁড়িয়ে সূর্যকুমার আর জয়সওয়াল যখন ব্যাটিং করছিল ভাই, আলাদাই দেখতে লাগছিল। এই টাইপের 8 ওভারের ম্যাচ সূর্য আর জয়সওয়াল যদি ব্যাটিং করে, মানে তারা হচ্ছে ওই টাইপেরই প্লেয়ার যারা 6 ওভারের মধ্যেই ম্যাচ ফিনিশ করতে পারে। সেটাই তারা করে দিয়ে গেছিল। জয়সওয়াল 15 বলে 30, সূর্যকুমার 12 বলে 26, 8 ওভারে 78 চেস করতে গেলে এই টাইপের ইনিংসই দরকার, এবং তারাই কিন্তু ম্যাচটা অলমোস্ট জিতিয়ে দিয়ে চলে গেছিল। এবং হার্দিক পান্ডিয়া পরবর্তীকালে এসে 9 বলে 22 করে ম্যাচটা ফিনিশ করে, এবং ইন্ডিয়া কিন্তু এই সিরিজটা জিতে গেল। তো আজকের খেলা নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানিও। বাকি সূর্যকুমার জয়সওয়ালের ব্যাটিং নিয়েও তোমাদের বক্তব্য কমেন্টে জানিও। রিয়ান পারাগের বোলিং কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।